যারা অবসর আছে স্টুডেন্ট লাইফ থেকে যদি আসলে শুরু করা যায় তাদের জন্য আমি মনে করি যে ভালো কিছু সুপার কিছু হইতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ। ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার। আর মোটর ব্লগ আসলে কাদের জন্য সেই জিনিসটা নিয়ে এসে আমি একটু আপনার আলোচনা করি। যদি আপনাদের সাথে কমেন্ট পরে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মনে করি মোটর ব্লগ হচ্ছে একেবারে ইউনিভার্সিটি লাইফ থেকে যারা আসলে শুরু করতে পারে, স্টুডেন্ট লাইফ থেকে, তাদের জন্য আসলে সব থেকে বেস্ট। কারণ সেই সময়টাতে আসলে প্রচুর পরিমাণ সময় বের করা যায় এবং যদি একটা বাইক থাকে তাহলে তার কোনো কথাই নাই। ববুগরের মতো খালি ঘুরবেন আর মোটর ব্লগ করবেন, বিভিন্ন জায়গায় থামাবেন, দেখবেন, প্রকৃতি দেখবেন, আপনার কাছে এমনি ভালো লাগবে। আর যারা আসলে আমার মতো এরকম সংসার আছে, ফ্যামিলি আছে, বয়সও মোটামুটি শেষ পর্যায়ের দিকে, তাদের জন্য আসলে মোটর ব্লগটা কোনোভাবেই ভালো না। যারা অবসর আছে স্টুডেন্ট লাইফ থেকে যদি আসলে শুরু করা যায় তাদের জন্য আমি মনে করি যে ভালো কিছু সুপার কিছু হইতে পারে। আর এখন আসলে এই বয়সটাতে আমার বয়স প্রায় এখন 33 চলতেছে। তো 33তে আসলে আমি কখন সফলতা পাবো, কবে সফলতা পাবো, আমি কিন্তু আসলে কিছুই জানি না। আর যখনই আসলে সফলতা পাবো না তখন কিন্তু আসলে এই মোটর ব্লগ করে কোনো লাভ নাই, ফাও। আসলে সব কিছুই মানুষের একটা টার্গেট থাকে, ইচ্ছা থাকে। আমিও আসলে এরকম একটা ইচ্ছা ছিল একটা সময় যে আমি মোটর ব্লগ করবো, ট্যুর দিব, ট্রাভেল করব। আসলে এই যে বছর পুরা চলে যায়, আসলে একটা সময়ে আসলে আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে বা ছোটো ভাই বোনদের নিয়ে কখনো ট্যুরে যেতে পারি না। কারণ আমার আসলে ওই সময়টাতে ছুটি বেরই করতে পারি না। যেই সময়টাতে আসলে ট্যুরের পারফেক্ট সময়, সেই সময়টাতে কোনোভাবেই আসলে ছুটি বের করা সম্ভব হয় না, যার কারণে একটু ঝামেলা হয়ে যায়। আর এই জন্য আসলে স্টুডেন্ট লাইফ হলে আপনি যদি মোটামুটি একটু ভালো স্টুডেন্ট হন, দুই একটা স্টুডেন্ট পড়াইলে আর একটা বাইক থাকলে আর দুই একটা ক্যামেরা সেট আপ থাকলে একেবারে জম্পেশভাবে আসলে ট্যুর দেওয়া যাবে। এই জিনিসটা খুবই মজার। আপনি যদি একবার আসলে ফ্লোতে উঠতে পারেন, আপনাকে আর পিছনে তাকাইতে হবে না। এই জিনিসটা খেয়াল করে দেখবেন। যারা আসলে ফ্রি থাকেন, অতিরিক্ত সময় পাস করেন ফাও, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় কাটায়, আমি মনে করি যে যদি একটা বাইক থাকে, একটা সেট আপ কষ্ট করে কিনে শুরু করে দেন। তবে অবশ্যই আগে চেষ্টা করবেন ইউটিউবের জন্য আর কি। যাই হোক, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।